সোনালী ব্যাগ এবং মোবারক আহমেদ খান এই দুটো নাম আমাদের কাছে বেশ পরিচিত। বাংলাদেশের একজন সায়েন্টিস্ট এই মোবারক আহমেদ খান সোনালী ব্যাগ নামে একটি প্লাস্টিক আবিষ্কার করেছেন, যে আবিষ্কারকৃত প্লাস্টিকটি পচনশীল। অনেক বড় একটি সমস্যার সমাধান, বৈশ্বিক সমস্যার সমাধান আমরা এই আবিষ্কারের মাধ্যমে পেতে পারি। এই রিপোর্টটি কিছুদিন আগে একটি ইংলিশ নিউজ পেপারে আমরা দেখি। ওই নিউজ পেপারের যে হেডলাইনটা ছিল বা মেইন যে টাইটেলটা ছিল, সেই টাইটেলটা ছিল অনেকটা এরকম: বাংলাদেশি সায়েন্টিস্ট নেমড মোবারক আহমেদ খান হ্যাজ ডেভেলপড এ বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আউট অফ জুট। বাংলাদেশের সায়েন্টিস্ট মোবারক আহমেদ খান পচনশীল প্লাস্টিক আবিষ্কার করেছিলেন জুট দ্বারা। এখানে আউট অফ জুট মানে এ বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আউট অফ জুট, পচনশীল প্লাস্টিক জুট দ্বারা বা পাট দ্বারা। এই কথাটির মধ্যে আউট অফের যে ব্যবহারটা আমরা দেখতে পাই, এটা একটু আনইউজুয়াল ব্যবহার। সাধারণত আউট অফের দ্বারা অর্থে ব্যবহারটা আমরা খুব কম দেখতে পাই। তার মানে এই নয় যে শুধুমাত্র এই বাক্যের মধ্যে আউট অফের এরকম ডিফারেন্ট ব্যবহার রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আউট অফের আরও এমন কিছু ব্যবহার দেখব যে ব্যবহারগুলো আমাদেরকে বেশ চমৎকৃত করবে। যেমন এই দ্বারা অর্থে আরেকটা বাক্য আমরা দেখব, যেমন হাদিদ মেড দ্য টয় আউট অফ প্লাস্টিক। হাদিদ মেড দ্য টয় আউট অফ প্লাস্টিক। হাদিদ খেলনাটি বানিয়েছিল প্লাস্টিক দ্বারা। এখানে আউট অফটা দ্বারা অর্থে বসেছে। তার মানে আমরা শুধু আউট অফ এমন নয় যে শুধু ওই বাক্যের মধ্যেই দ্বারা অর্থে বসেছে, আমরা এই বাক্যের মধ্যেও আমরা দেখলাম আউট অফ দ্বারা অর্থে বসেছে। লার্নিং উইথ শাহান এর পক্ষ থেকে আমি শাহান শাহাদাত আপনাদেরকে আউট অফের আজকের ছোট্ট একটি জগতে স্বাগতম জানাচ্ছি। চলুন আউট অফ থেকে ঘুরে আসা যাক। আউট অফ, আউট অফের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ইনটু এর অপোজিট। যেমন আমি যদি বলি সে রুমে ঢুকেছিল, হি কেম ইনটু দ্য রুম, সে রুম থেকে বাইরে গিয়েছিল। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। আউট অফ দ্য রুম মানে হচ্ছে বাইরে যাওয়া। এই বাইরে যাওয়ার প্রক্রিয়াকে সাধারণত আউট অফ হিসেবে ব্যবহার করা হয়। ইনটু এর অপোজিট, এটা হচ্ছে আউট অফের বৈশ্বিক ব্যবহার, সবাই এটাই জানে। কিন্তু আউট অফের ডিফারেন্ট ব্যবহারগুলো আমরা একটু পরপর এক একটা বাক্যের মাধ্যমে পাবো। যেমন এখন একটি বাক্য আমরা দেখব যে বাক্যের মধ্যে আউট অফটা ডিফারেন্ট মিনিং হিসেবে এসেছে। যেমন উই আর আউট অফ সুগার, আমাদের সুগার বা চিনি শেষ হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে যাওয়া অর্থে, নট হ্যাভিং অর্থে আউট অফের ব্যবহারটা আমরা এখানে দেখতে পাই। উই আর আউট অফ গ্যাস, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তার মানে শেষ হয়ে যাওয়া অর্থে আউট অফের ব্যবহার রয়েছে। ঠিক তেমনি আমরা আরেকটা বাক্য দেখি, এ বাক্যের মিনিংটা আউট অফ কেমন হতে পারে আমরা একটু ভাবতে পারি। আসুন, হি ডিড ইট আউট অফ হিজ রেসপন্সিবিলিটি। হি ডিড ইট আউট অফ হিজ রেসপন্সিবিলিটি। সে তার রেসপন্সিবিলিটির জন্য বা তার দায়িত্ববোধের জন্য এই কাজটি করেছিল। আপনি দেখেন এই বাক্যটিকে যদি আমরা ফর অথবা বিকজ অফ দিয়ে করি, লাইনটা সেম থাকে। যেমন হি ডিড ইট ফর হিজ রেসপন্সিবিলিটি, হি ডিড ইট বিকজ অফ হিজ রেসপন্সিবিলিটি। সেম বাক্য। তার মানে আমরা দেখতে পেলাম আউট অফ এখানে বিকজ অফ অথবা ফরের মতো করে ব্যবহৃত হচ্ছে। এখানেই শেষ নয়, আউট অফের আরও ব্যবহার রয়েছে। যেমন পরের যে বাক্যটি আছে সেটাতে আমরা দেখতে পাবো আউট অফ নট হ্যাভিং, নট স্টেইং এর মতো করে ব্যবহৃত হচ্ছে। যেমন আই উইল বি আউট অফ টাউন নেক্সট উইক। আই উইল বি আউট অফ টাউন নেক্সট উইক। এখানে আমি বোঝাচ্ছি আগামী সপ্তাহে আমি শহরে থাকবো না। এই যে না থাকা অর্থে নট স্টেইং বা তো নট স্টেইং অর্থে না থাকা অর্থে, অবস্থা না করা অর্থে আউট অফ শব্দটি আমরা ব্যবহার করতে পারি। আবার আউট অফের আরেকটি ব্যবহার রয়েছে খুবই চমৎকার, আমি সেন্টেন্সটা বলে আপনারা বুঝতে পারবেন। যেমন 9 out of 10 people are unhappy with their job. 9 out of 10 people are unhappy with their job. 9 জন মানুষই 10 জনের মধ্যে বা 10 জনের মধ্যে 9 জনই তাদের চাকরি নিয়ে অসুখী। তার মানে এতজনের মধ্যে এতজন, এই ধরনের কথাগুলো বলার সময়ও আমরা আউট অফ শব্দটি ব্যবহার করতে পারি। ঠিক তেমনি আউট অফের আরেকটি চমৎকার ব্যবহার দেখি চলুন। আউট অফের আরেকটি ব্যবহার রয়েছে যেটা ফ্রমের মতো করে ব্যবহৃত হয়। যেমন আই পেইড মাই বিল আউট অফ মাই সেভিংস। আই পেইড মাই বিল আউট অফ মাই সেভিংস। আমি আমার জমানো টাকা থেকে বিলটি পে করেছিলাম। আমি আমার জমানো টাকা থেকে বিলটি পে করেছিলাম। এখন থেকে অর্থে বা ফ্রম অর্থে আমরা এখানে আউট অফকে দেখতে পাচ্ছি। এমন আরও কিছু মজার আউট অফের ব্যবহার রয়েছে, যেই ব্যবহারগুলোর মধ্যে আমরা দেখব আউট অফের কিছু ফ্রেজাল এক্সপ্রেশন।
যেমন এর পরের যে বাক্যটি রয়েছে সেই বাক্যটির দিকে চলুন। সেই বাক্যটিতে যাওয়ার আগে আমি খুব মজা করে একটা কথা প্রায় বলি, কোনো কিছুদিন পর দেখা যাবে যে আমার বই বের হবে এবং আপনারা আউট অফ কন্ট্রোল হয়ে আমার বই কিনতে চলে যাবেন। আউট অফ কন্ট্রোল মানে আপনাদেরকে থামানো যাচ্ছে না, মানে ডিফিকাল্ট টু ম্যানেজ। এখানে আউট অফ কন্ট্রোল মানে হচ্ছে থামানো যায় না, ডিফিকাল্ট টু ম্যানেজ মানানো যায় না, এমন অর্থে ব্যবহৃত হয়েছে। সেই আউট অফ কন্ট্রোল হয়ে আপনি যখন বই কেনা শুরু করেছেন, আপনাদের বই কিনতে কিনতে একটা পর্যায়ে আমার বইগুলো আউট অফ প্রিন্ট হয়ে গেছে। তার মানে এই নয় যে আমার বইগুলো লিখনির বাইরে চলে গেছে, লিখনি শেষ হয়ে গেছে, এরকম না। আউট অফ প্রিন্ট মানে হচ্ছে বাজারে যখন কোনো বই শেষ হয়ে যায় তখন এটাকে আউট অফ প্রিন্ট বলে। দিস বুক ইজ আউট অফ প্রিন্ট আনফর্চুনেটলি। এই বইটি বাজারে শেষ হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। তার মানে হচ্ছে আউট অফ প্রিন্ট মানে বাজারে অ্যাভেলেবিলিটি না থাকাকে আউট অফ প্রিন্ট বলা হয়ে থাকে। আউট অফ এখানেই শেষ নয়, আরও কিছু আউট অফের ব্যাপার রয়েছে। যখন আমরা বলবো আউট অফ কোয়েশ্চেন, তখন আমরা সাধারণত এই এক্সপ্রেশনটা বলি কোনো কিছু ইররিলেভেন্ট বোঝানোর জন্য অথবা ইম্পসিবল বোঝানোর জন্য। ইট out of question to permit him to come. It's out of question to permit him to come. তাকে আসতে দেওয়ার ব্যাপারটা টোটালি ইম্পসিবল, আউট অফ কোয়েশ্চেন, প্রশ্নই আসে না। আমরা এভাবে সাধারণত এই আউট অফ কোয়েশ্চেন টার্মটা ব্যবহার করে থাকি। এটা একটা ফ্রেজাল এক্সপ্রেশন। এবার যদি এমন হয় যে আপনার কাছে টাকা নেই, এই এক্সপ্রেশনটা আপনি দিতে চাচ্ছেন, এটা আপনি আউট অফ দিয়ে দিতে পারবেন। কিভাবে? আউট অফ মানি। আউট অফ মানি মানে হচ্ছে পেনিলেস। কিভাবে? ক্যান ইউ লেন্ড মি সাম? আই এম আউট অফ মানি। তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? আমার টাকা একদম শেষ হয়ে গেছে। আউট অফ মানি মানে হচ্ছে টাকা একদম শেষ হয়ে যাওয়া। এমন টাকা শেষ হয়ে গেছে, এমন বিপদ একটার পর আরেকটা আসতে পারে। দেখা গেল যে আপনি আপনার ঘরে গিয়ে দেখলেন যে আপনার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। এরকম নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনাকে আউট অফ শব্দটি হেল্প করবে। কীভাবে? যেমন our washing machine is out of order. Our washing machine is out of order. মানে হচ্ছে আউট অফ অর্ডার এর মিনিংটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, নট কার্যকর না থাকা, নট ওয়ার্কিং। মানে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের ক্ষেত্রে আউট অফ নিয়ে অনেক কথা বলতে বলতে অ্যাকচুয়ালি আই এম নাও আউট অফ ব্রিথ। আউট অফ ব্রিথ, আউট অফ ব্রিথ মানে হচ্ছে যখন আপনি কোনো কিছু করতে করতে ক্লান্ত অথবা এক্সস্টেড হয়ে যাবেন। সো আউট অফ ব্রিথটাও ইটস আ ফ্রেজাল এক্সপ্রেশন অফ আউট অফ। আই এম আউট অফ ব্রিথ আফটার টকিং সো লং। আই এম আউট অফ ব্রিথ আফটার টকিং ফর সো লং। লম্বা সময় কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আউট অফ ব্রিথ, ক্লান্ত হয়ে যাওয়া অথবা দুর্বল হয়ে যাওয়া। তো আজকে আমরা আউট অফের আদ্যপান্ত দেখলাম। আউট অফের আরও কিছু স্পোকেন এক্সপ্রেশন রয়েছে, যে এক্সপ্রেশনগুলো আমরা অন্য কোনো এক সময় অন্য কোনো একটি সেশনে জেনে নেব। আজকে এ পর্যন্তই থাকছে। আউট অফের মতো এরকম আরও ইন্টারেস্টিং জিনিস জানার জন্য লার্নিং উইথ শাহানের সঙ্গে থাকুন। একই নামে আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে তার সঙ্গে থাকুন, শেয়ার করুন, সাপোর্ট করুন। ভালো থাকবেন, টেক কেয়ার।